অবশেষে কি পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির সুবিশাল বাড়িঘর? সামুদ জাতির কথা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তারা পাহাড় কেটে বাড়ি বানাতো, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। জর্ডানের পেট্রা নামে ঠিক একই রকম এক শহর খুঁজে পেয়েছেন গবেষকরা, যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাতো এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি পেট্রা নগরী ছিল সামুদ জাতির বসতি? সামুদ জাতির সম্পর্কে আল্লাহ কোরআনে বিশদভাবে বর্ণনা করেছেন। তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড়ের পাথর কেটে প্রাসাদ বানাতো। মহান আল্লাহ কোরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ জাতির উপর উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং তোমাদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন। তখন তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড়ে ঘর তৈরি করেছ। কাজেই আল্লাহর পক্ষ থেকে দেয়া অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু তবুও তারা সতর্ক হলো না। তারা দূরে একটি পাথর দেখিয়ে সালেহ আলাইহিস সালামকে বলল, এই পাথরের ভিতর থেকে একটি স্ত্রী উট এনে দিতে, যেটি কিনা লম্বা হবে, সুন্দর হবে আর 10 মাসের অন্তঃসত্ত্বা হবে। যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর হুকুমে সালেহ আলাইহিস সালাম ঠিক এমনই একটা উট আনলেন আর শর্ত দিলেন যে সেই উট যেদিন পানি পান করবে সেদিন তারা কেউ পানি পান করতে পারবে না আর উটটিকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু সামুদ জাতি সেই শর্ত ভঙ্গ করল। তারা উটটিকে হত্যা করল। শুধু যে তারা আল্লাহকে অমান্য করলো তা না, তারা সালেহ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো যে যদি তিনি আসলেও নবী হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিন্তু তারা সেটিকে হত্যা করেছিল আর তিনি বললেন, তোমাদের জীবন উপভোগ করার জন্য 3 দিন সময় দেয়া হলো। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। 3 দিন পর পুরো জাতি প্রচণ্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায়। চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে জাতি। আল্লাহ কোরআনে বলেন, আর জালেমদেরকে প্রচণ্ড আর্তনাদ গ্রাস করেছিল, ফলে তারা তাদের ঘরে মুখ থুবড়ে পড়েছিল, যেন তারা সেখানে কখনো বাস করেনি। কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই সামুদরা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল। ধ্বংসই হলো সামুদ জাতির পরিণাম। এরপর 1812 খ্রিস্টাব্দে ইউরোপীয় একজন গবেষক জর্ডানে খুঁজে পান পেট্রা নামের এক ধ্বংসপ্রাপ্ত শহর। সেই শহরের বৈশিষ্ট্য হচ্ছে শহরের বাড়িঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। লাল পাহাড়ের মধ্যে দেখা মিলল এক অপরূপ সুন্দর শহরের। বিভিন্ন গবেষণা থেকে গবেষকরা জানায় শহরটি আজ থেকে আনুমানিক 9000 বছর আগে কোন এক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছিল। এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে যে হয়তো কোরআনে বর্ণিত সামুদ জাতির নগরী এই পেট্রা। কোরআনে বর্ণিত শহরের অবস্থান, শহরের বসতবাড়ির গঠনের বর্ণনা সব পেট্রার সাথে মিলে গেলেও একটা সমস্যার সামনে আসে। গবেষকদের আবিষ্কার করার সময়কাল আর কোরআনে বর্ণিত সময়কালের মধ্যে বেশ পার্থক্য দেখা যায়। এ নিয়ে শুরু হয় বিতর্ক। কিন্তু মুসলিম ইঙ্ক নামের এক সংস্থা 2022 সালের একটি প্রতিবেদনে তুলে ধরা হয় যে প্রত্নতাত্ত্বিকদের সময়কাল নির্ধারণ করার পদ্ধতিটা শতভাগ নির্ভুল না। একই প্রাচীন জিনিসের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকম বের হয়। তাই সম্ভাবনা রয়েছে যে পেট্রা শহরের বয়স নির্ধারণ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে। এছাড়াও প্রতিবেদনটিতে আরও বেশ কিছু তথ্য, প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয়। তবে আসলেও পেট্রা শহরই কোরআনে বর্ণিত সামুদ জাতির ধ্বংসাবশেষ কিনা তা নিয়ে হয়তো আরও গবেষণা প্রয়োজন।